এটা আমাদের লজ্জার জায়গা। ডিজিএফআইয়ের মাত্র ডিজি 4 জন ভারতে পলায়ে গেছে। আমরা জানি ভারত আমাদের একমাত্র শত্রু। যারা অপরাধী এদেরকে তার পদমর্যাদা মনে হয় যে দেশে প্রচলিত আইনে বিচার করতে হবে। ওই এসি গাড়িকে আনার অবকাশ নাই, এসিতে রাখার অবকাশ নাই। ওখানে তো জিয়াউল হাসান জেনারেল আছে, আমাদের আইজিপি প্রিজন আছে, আইজিপি সাহেব আছেন, খালেদ হক সাহেব আছে, ইলেকশন কমিশনার আছে। ইনারা কেন সুবিধা ভিন্ন সুবিধা পাবেন? যারা এই জুলাই বিপ্লবটা ধারণ করেন না তারা এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে। আমি মনে করি কোনো রকম বৈষম্য করা যাবে না বিচারে, তাহলে বিচার অন্যরকম হবে। আর দেখা গেল কাউকে 2 বছর জেল দেওয়া হলো, সে আরামের মধ্যে 2 বছর পার করবে, তারপর বলে দেওয়া পেনশন দেওয়া হলো পরিকাল থেকে। নো, এই অন্যায় করা যাবে না। যারা করবেন তারা অপরাধী। এই আব্দুল করার সাথে জড়িত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি প্রিজন। আদালতে বলছে কারাগারে প্রেরণ করা হলো, তারা ওইখানে কারাগারে কোন আইজিপি প্রিজন সিদ্ধান্ত নেবে কোন কারাগারে যাবে। অর্থাৎ আইজিপি প্রিজনকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং সহযোগিতা করবে আমাদের প্রধান উপদেষ্টা। সমস্যা হচ্ছে কি, বিপ্লবের মধ্যে সেনাপ্রধান ছিলেন কিন্তু তাকে আমরা অনবোর্ড করতে পারি নাই। ডক্টর ইউনূসের ব্যর্থতা। হয় তাকে অনবোর্ড করেন নাহলে ফায়ার করেন। উনি একটা কনফিউজ লোক, এক দেশে 2 রকম শাসন চলতেছে, যার জন্য এই সমস্যা। তার মধ্যে এই তাদুল ভাই আইসিটি বেশ বলিষ্ঠ ভূমিকা রাখছেন। কতটা চাপে অন্যরা ছিলেন আমি জানি। আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে, গর্বিত হবে, সেনাবাহিনীর গর্বিত জায়গায় থাকবে। আমরা ভারতকে ঘৃণা করি, ভারতীয় সরকারকে ঘৃণা করি, আমাদের একমাত্র শুধু ভারত। আমরা এটা ধারণ করব, ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।